গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরল। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। আচ্ছা শোনো না, একটা ইম্পর্টেন্ট কথা, মানে না বললেও পারতেছিলাম না। আমার বাসা থেকে না বিয়ের জন্য চাপ দিতেছে, বুঝছো? প্রেশার দিতেছে অনেক। আমি কি বলবো বুঝতে পারতেছি না। আমি কি এখন তোমার বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দিব? আমার মতো একটা মেয়ের কাছ থেকে অফার পেলেন, এরকম সুযোগ কি সবসময় আসবে নাকি? শোনেন, পরে কিন্তু আর এই সুযোগ পাবেন না। মজদু ভাই, আপনি নীরব ভাইয়ের এই উল্টাপাল্টা কথা বলবেন না। নীরব ভাই আমার ভালো বন্ধু। আপনি যার কথা বলতেছেন না, সে আমাদের বাড়িওয়ালার ছেলে নীরব। আর কুসুম নীরবের সাথে গিয়া ভাইজানের জন্য ওষুধ কিনতে গেছে। এইখানে সন্দেহের কোনো অবকাশ নেই। এই টাকা সিডি করতেছে একটা টিকটকার, ও সাথে কাছে নাচবো, গান করবো, ওটা ভিডিও করবো, তারপর ইউটিউবে ছেড়ে দিব। ও কি কোনো সেলিব্রিটি যার পাশে পাশে আমি লেগে থাকবো? মাসিমা, নারায়ণ আসতে। মাসিমা, হ্যাঁ ভাইজান, নারায়ণ আসছে। নারায়ণ কে? হ্যাঁ খুলি। আরে ভদ্র ভাই বেড়ালবেন, আসেন আসেন, ভিতরে আসেন। ওই রাজা ভাই অসুস্থ তো, এই কথা শুনি মনটা খুব খারাপ হয়ে গেছে। তাহলে সুস্থ করে আমরা বাড়িতে লইয়ে যাবো আর কি। সবই আচ্ছা ভাইয়া, তোমার আবার দেখতে আসছে, বুঝছো? মেহমান মানুষটা একটু লক্ষ্মী হয়ে থাইকো, চিল্লাচিল্লি করো না, আস্তে আস্তে কথা বলে। আরে আপনি তো লক্ষ্মী, এর হইল নারায়ণ। নারায়ণ? অতিথি হইল লক্ষ্মী নারায়ণ। লক্ষ্মী নারায়ণ, ঠিক আছে, তুমি ভালো হয়ে থাকো। আমি আমাদের জন্য চা নিয়ে আসতেছি। হ্যাঁ, টুস্টারও করো না ভাইয়া। না, চায়ের দরকার ছিল না তো। রাজা ভাই আসেন কেমন? কাকা। কাকা কে? আমি রাজা। হ্যাঁ, আমি যদি রাজা হই তাহলে গরিবকে। কিসের রাজা ভাই? আমরা গরিব, আমরা গরিব আছি। একটা বিড়ির কাঁচি কিনে খাইতে পারি না, আমার এখানে রাজা। আমি রাজা হই কোনে? গরিব, আমরা কি গরিব গরিব। যাই হোক, মেইন আলোচনা আসি। শোনেন কাকা। কাকা? এই কাকা শোনেন, এই বাড়িতে দুটো বেতব মহিলা আছে, বুঝছেন? এরা বিভিন্ন আমার অতিষ্ঠ করে পাঠাইতেছে। আমার এখান থেকে ওরাই তো হবে টাকা। আপনার পড়ানোর ব্যবস্থা করে। হ্যাঁ ঠিক আছে, আপনার পড়ানোর ব্যবস্থা আমরা করতেছি রাজা ভাই। আমার দিতেছে রাজা ভাই, উঠেছে আমি একটা গরিব। আমি কি গরিব? গরিব হয়ে একটা লোককে আমি বিড়ির কাঠে দিতে পারি না, আমার করতেছে রাজা। শোনো, চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই বেশি। আমরা তিনজন কি পুরুষ। পুরুষ তিনজন কি পুরুষ, এরা দুজন কি মহিলা। দুইটা মহিলা তিনটা পুরুষের লাগে পারে না? না, ইয়ার দোষ কথা না। তোরা বস, হ্যাঁ আমি প্যান্ট ট্যান্ট পরে রেডি হয়ে আসি। ঠিক আছে, ডান আপনি।
এই চিকিৎসা কি চলতেছে নি? আর বলেন না মজনু ভাই, চিকিৎসা তো চলতেছে, কিন্তু ভাইজানের যে অবস্থা, ওনার পাগলামির কারণে আমরা মনে হয় পাগল হয়ে যাবো। ওরে না ঠান্ডা চিন্তা করো না, তাকে সুস্থ করে আমরা বাড়ি নিয়ে যাবো। শোনো, যে আলামত দেখলাম, এই আমাদের সামনে যেভাবে লুঙ্গিটা খুললো, হ্যাঁ শোনো শিউলি, তোমার একটা কথা বলি, এই একটা জিনিস খেয়াল করবা, যাতে লুঙ্গি নিচে কিছু একটা পড়া থাকে, বুঝছো নি, নাহলে বেজ্জতির সীমা থাকতো না। শর্মার কথা কি বলবো, বোন তো, কিন্তু ভাইজান যাতে পাগল, কিন্তু তাহলে ঠিক ভিতরে কিছু পড়ে থাকে সবসময়। তাহলে চ, কিন্তু যে আলামত হয়েছি এটা তো একটু ভয়ঙ্কর মনে হইলো। আচ্ছা দোয়া করেন না। আচ্ছা নাগা দিচ্ছি। তোর এই যুক্তিটা আমি মেনে নিলাম, কিন্তু এই তোমরা ঢাকা শহরে আইসা ঘরের মধ্যে বসে রয়েছো কেন? ঢাকা শহরে আসছো, কোথায় কি আছে ঘুরে ফিরে দেখবা, যা ঘুরে আসো। তুমি কি ছেলে মানুষ নাকি? ওরে ভাই, ঢাকা শহর তো ঘুরে ঘুরে দেখার ইচ্ছাই আসিল, দেবারও চাচ্ছিলাম, কিন্তু মুশকিল তো তুমি একটু ইয়ং গেদি মানুষ, আবার আমার ভাই শামসু ও একটু যুবক, আমি দুটো গেদা গেদি একটা রুমের মধ্যে রেখা যাবো, এই বিষয়টা কে বানা? রাহুল ভাই, বস আর ঝিনুকপা একসাথে মনে করেন যে গল্প গুজব করে সময় কাটাইবো, বুঝছেন, এতে তো কোনো সমস্যা আমি দেখি না। রাহুল ভাই, আপনি অনেক গভীরে চিন্তা করতেছেন, আপনি ওই চিন্তা বাদ দেন, বুঝছেন। আধুনিক সমাজে ছেলেমেয়েরা একসাথে থাকলে মানুষ কিছু মনে করে না, মান্য করে না। এই তো যেগুলো বুঝতে পারছে। আমি আর শামসু ভাই যদি বাসায় থাকি তাহলে কি হইব? মানুষ খারাপ ভাববো, আর মানুষ খারাপ ভাবলে ভাবুক, আমি তো পাত্তা দিব না। আরে বাবা, তোমার পাত্তা দেওয়া না দেওয়া তো কিছু যায় আসে না, বুঝতেছ না, এটা ঢাকা শহর। আর মনে করো যে তোমার দুজনে ফ্রেশ মাইন্ডে রেখে গেলাম না, কিন্তু কেউ যদি ঘরের মধ্যে ঢুকে পড়ে, দুজনে যদি একসাথে দেখে, বোঝো না, এটা তো ঢাকা শহর, এনে তো ডাকলে লোক পাওয়া যায় না, তাহলে একটা বিপদ হয়ে যাবো না। বাবুল ভাই, আপনি এখনো মায়ের পেটে রয়েছেন, বুঝছেন। গ্রামের বাড়িতে একটা ছেলে একটা মেয়ে যদি গল্প গুজব করে সবাই তাকায় থাকে, নানা কানাঘুষা করে, কিন্তু শহরে কোনো বাসা বাড়িতে একটা ছেলে একটা মেয়ে থাকলে কেউ কোনোদিন উকিও দেয় না, কানাঘুষাও করে না, বুঝছেন। বাবুল ভাই না ঢাকা সম্বন্ধে কিছুই জান না। আর তুই বুঝতেছ না কি হবে, শামসু সত হইলে আমার ভাই না, মনে করতে বিনা কারণে আমার ভাইয়ের নামে একটা বদনাম রটে দেবো, এটা তো আমি কোনোভাবে মানবো না, আমি এটা চাইও না। তোমার ভাইয়ের সাথে কিন্তু আমার ফ্যামিলি অনেক ভালো। আমার আব্বা কিন্তু তোমাদের গ্রামের চেয়ারম্যান ছিল, কথাটা মনে আছে? আমি একজন চেয়ারম্যানের মাইয়া, সম্মানটা আমার বেশি, কথাটা মাথায় রেখো। জিনু বাবা, আমি কথাটা মাথায় রাখছি, আর কথাটা মাথায় রেখে এই বিষয় নিয়ে আগাইতেছি। বস যদি আপনারে বিয়ে করে, বস ঠকবে না। একটু দিব বস, ঠকবো কি ঠকবো না, এটা তুই জানস। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হইলো যে এটা তো আমার গ্রাম না, আমরা এসব চিন্তা মাথায় নিয়ে কোনো লাভ আছে? এসব চিন্তা যদি করে না গ্রামে যাই, অন্য ময় মুরব্বী আছে, দরকার বলে বাবা মালাক হাতে করে নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া দেবা। হলো, তোমারও বাইরে যাওয়ার দরকার নেই, আমারও বাইরে যাওয়ার দরকার নাই। তুমি যেহেতু গেস্ট, তুমি এনে বসে থাকো, আমরা ভিতরে যাইয়া কাঁচা মরিচ আর মরিচ কাইটা, বুঝছাও, সর্ষের তেল দিয়া, মুড়ি আছে, সানাতুর আছে, মাহায়া কফি টফি নিয়ে আসি, খামো নিয়ে আর গল্প করবো নিয়ে ভালো বই। সেটা ভালো হয়। তুমি বানাতে পারো? পারি, আমার কোনো কাম নাই যে পারি না, সেজন্য তো যে গেটে আমাকে বিয়ে করবো আর কপালি বাদ, আর কোনো কামই করে লাগবো, সব কাম আমি করবো, বুঝাই। এখন ওই যে ওই তুই কি এক কাটি, বুঝছা, আর আমি ই করবো ওই যে কি আগের যুগের মানুষের মতো কথা দেয়, বুঝে না গেছে মাথাত না। তুমি একটু বুঝায় কই, দুইটা পেরা মানুষ ঘরে বয়ে বয়ে সময় নষ্ট করে, আমারও তো ঘুরবো ফিরবো, খাইবো দাইবো। কি রে, কই গেছিলি? কই গেছিলাম তো জানোই, তারপর জিগা ওকে জিগাই, কারণ তুই কার লগে যাস, কোথায় যাস, সেটা আমার জানা দরকার। মজনু ভাই তো তোমার সবকিছু কয়ে গেছে, এরপর আর কি জানার বাকি আছে কত দেখি। মজনু ভাই আমার কাছে আসছিল, এই কথা তুই জানলি কেমনে? আপা, কুসুম রে তুমি বোকা ভাবছো? মজনু ভাইয়ের সাথে যখন আমার রাস্তা দেখা হয়েছে, তখন আমি বুঝে গেছি যে এই খবর বাসায় পৌঁছে যাবে। সেটাই তো হয়েছে নাকি? বুঝলাম, অনেক শিয়ানা হয়ে গেছিস তুই। আর মজনু ভাই, সে কি মিথ্যা দেখছে না মিথ্যা বলছে? হ্যাঁ, এর আগেও আমার আরো কয়েকজন তোর ব্যাপারে বলে গেছে, আমি কারো কথা পাত্তা দিইনি। ও, আগে পাত্তা দাও নাই, এখন দিতাছো, বুঝছি। শোনো আপা, আমি এখন বড় হয়েছি, ছোট নাই, আমার ভালো মন্দ বোঝার বয়স হয়েছে, আমার স্বাধীনভাবে চলতে সাহায্য করো তো। শোন,
স্বাধীনভাবে চলাটা কিন্তু ভালো, অতি স্বাধীনতা কিন্তু ভালো না, অনেক সময় অনেক বড় ক্ষতি হয়ে যায়। আর তোর আমি পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে পারব না, তুই যে কোনো সময় ভুল করতে পারিস। আমি কেন ভুল করবো? আমি মানুষ বুঝাই চলি। আমার সাথে যে বন্ধুত্ব করছে সে আমার মতোই ভালো মানুষ। তোমার ওই মাহিনের মতো না যে তোমার লগে সম্পর্ক থাকতে আবার আরেক মায়া নিয়ে ঘুরে। বুঝলাম নীরব অনেক ভালো ছেলে, আমাকে অনেক উপকারও করে, তাই না? কিন্তু নীরব যে বিদেশ থাকতো, ওর তো কি তুই জানোস? ধর নীরব একটা বিদেশে বিয়ে করছে, তখন কি করবি? সেটা জানার জন্য একটু মিশতেছি, কিন্তু অন্য একজনের কথা শুনি না আমার বোন আমারে ভুল বুঝতেছে, এটা তো আমি মাইনা নিতে পারতেছি না। আরে বোন, তোরে আমি ভুল বুঝি নাই, আমি খালি তোর সাথে নীরবের বাইরে প্রকাশ্যে ঘোরাঘুরিটা কম করতে বলতেছি। আর নীরবে তো আমি তোর জন্য পছন্দ করছি, আর এই নিয়ে তো আমি আম্মার সাথে ফোনেও কথা বলছি। তোর যদি নীরবের পছন্দই হয়ে যায় আমার বল, আমরা কথাবার্তা আগায় রাখি। ভাইয়ারে অসুস্থ রেখে আমি বিয়ে করতে পারবো না। আরে এখন বিয়ে করার দরকার কি? ভাইয়া সুস্থ হইলে বিয়ে করবি, এখন পাকা কথা দিয়ে রাখি তোর সাথে। কোনো দরকার নাই, নীরবের পরীক্ষা চলতেছে, চলুক, তার ভাব নমুনা দেখি। যদি দেখি যে সে ভালো ছেলে, তাহলে আমি তোমার আইসা বলবো, তুমি আমার জানাই দিও। ঠিক আছে, তুই যা ভালো মনে করস তাই কর, আমি এখন থেকে তোর আর কিছুই বলবো না। এই তো শুরু হয়ে গেল না, তোমার অভিমান শুরু হয়ে গেল। আপা একটা কথা কই, তুমি যদি সত্যি সত্যি রাগ করো তাহলে আমি আর নীরবের লগে দেখাই করুম না। প্রয়োজনে ভাইয়ার জন্য যে ডাক্তারের কাছে যাইতাম এক লগে, সেটাও যাবো না। এই যে এইটাও তোর রাগের কথা, আমি তখন তোরে কি বুঝাইলাম? আমার কথা সারমর্ম যদি তুই বুঝতি তাহলে এই কথাটা কইতে পারতি না রাগ কইরা। কই আমি রাগ করলাম কই? শেষ পর্যন্ত তোমার কথাই রাখলাম। দেখ বোন, তুই অনেক ভালো মাইয়া, তোরে নিয়ে আমার কোনো অবজেকশন নাই। তুই আগে যেমন ছিলি, যেমনি চলতি তেমনি চলবি, এর বাইরে গেলে কিন্তু আমি রাগ করব। তুমি বড় বই, তোমার কথা তো মানাই লাগবো। আর তোমার এই যে মুরব্বি ভাব আমার কিন্তু ভালোই লাগতেছে। শোন বোন, পরিবারের কারো না কাউরে মুরব্বী সাজাই লাগে, নাহলে কিন্তু পরিবারের বন্ডিং ঠিক থাকে না। অবশ্য তোমার এই কথাটা আমার কিন্তু খুব ভালো লাগছে। এবার হয়েছে, অনেক কথা কয়ে ফেলাইছস, তুই বল। তোর চোখে মুখে অনেক ঘুম দেখতেছি, কফি বানায় নিয়ে আস। আমার জন্য খালি বানালে তো তোমার জন্য নিয়ে আইসো। ঠিক আছে। লুঙ্গিটা পইরা মরি, আমি যদি লুঙ্গি পরে হেন্দে মরতে পারি তাহলে মানুষ কইব ছেলেরা যখন মরছে খুব আরাম করে মরছে। পত্রিকায় ছবি আসবে লুঙ্গি পরে আর ছেলে আত্মহত্যা করছে, ব্যাপারটাই আলাদা। আরে 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 কি করতেছেন আপনি? হ্যাঁ, আপনি বুঝতেছেন আপনি তো মরে যাবেন এখান থেকে পড়লে। ভাই আপনারা বাধা দিলেন কেন? আপনি বাধা দিলেন কেন? আমি এখান থেকে বললে আপনি বললে আপনার সমস্যা কি? হ্যাঁ, আমি একটা জেলখানার ভিতরে আছি, এই জেলখানা থেকে বাইরে মরতে পারলে আমি অনেক শান্তি পাবো, তারপর আমি জেলখানায় বসতে চাই। আপনি চুপ করেন, পাগল হয়েছেন আপনি? হ্যাঁ, কেন বুঝতে পারতেছেন না? আমার কথা বিশ্বাস করেন, আপনি এখান থেকে পড়লে আপনি সত্যি সত্যি মরে যাবেন। আরে ভাই আমি তো মরতেই চাই, আমি তো মরতেই চাই, আমি বাঁচতেছি। আপনার বলছি আমি কোথায় আছি? আমি জেলখানার ভিতরে আছি, আমি কয়েদি হিসাবে 14 বছর জেল খাটতেছি। একটা মানুষের যদি 14 বছর জেল হয়, তার জীবন যৌবন কিছু থাকে? এই কারণে আমি এখান থেকে পালাতে চাই, আমি তো পালাতে পারতেছি না। আমি এখান থেকে পালাতে চাই, হয় বাঁচবো নাহলে মরবো। বুঝতে পারছেন জিনিসটা? দেখেন ভাই, আমি আপনাকে মরতে দিব না, আমি আপনাকে জেলখানা থেকে বের করার চেষ্টা করতেছি। এই আপনারা তো খুব চেনা চেনা মনে হইতেছে, আপনার কোথাও যেন দেখছি মনে হইতেছে। কি বলতেছেন আপনি? আমি তো এই প্রথম আপনাকে দেখলাম, এই জীবনে তো আপনার সাথে আমার কোনোদিন দেখা হয় নাই। এই আমি তো আপনার চিনা ফেলেছি। হ্যাঁ, আমি আপনার চিন্না ফালাইছি। আপনি আমার খালু না? ছোট খালু? এই খালু, আপনি বলে বিটলামি করতেছেন কেন? আমি আপনার সাথে বিটলামি করছি? হ্যাঁ, আপনি দেখছেন এখানে কয়তলা, কত উঁচু? এখান থেকে পড়লে আপনার স্পট ডেড হয়ে যেত। জীবনেও না, ওইটা হচ্ছে অনেক বড়। দেখেন, ওইখান থেকে বললে স্পট ডেড হইতাম, এখান থেকে বললে স্পট ডেড হইতো না, উইন্ডেড হইতাম। গরিবস আমি, গরিবসরা উইন্ডেড হয়। অনেকদিন তো ঢাকায় যাও, আসলে মিতার সাথে তো কথা হলো না, স্বার্থপর হয়ে গেছে, একটা কল দিই।
হ্যালো, কে বলছেন? মিতা, খুবই কষ্ট পেলাম, আমার ফোন নাম্বারটা ডিলিট করে দিছো না। দেখেন, আগে আপনার পরিচয়টা দেন, তারপর কথা বলি। আহারে, আমার গলার শর্টটাও ভুলে গেছো গা, মনে নাই? ঢাকা আসলে মানুষ আসলে এরকম হয়, সবকিছু ভুলে যায়। আমি ভাবতে পারতেছি না মানুষ কেন এমন হয়। আমি কি ফোনটা কেটে দিব? মানে আপনি অভিমানের কথা বলছেন কিন্তু পরিচয় দিচ্ছেন না, এটা কোন ধরনের ভদ্রতা? ও, চিনতে পারতেছেন না? শোনেন, আমার নাম হলো মিস্টার শামসু। এখন চিনতে পারছেন? ও শামসু ভাই, আপনি? আই এম সো সরি, আপনার ফোন নাম্বার আমি চিনতে পারলাম না। আমি সরি শামসু ভাই, আমি আবারও সরি। না না, সরি বলার দরকার নাই। তোমার ঢাকায় থাকো, রাজধানীতে থাকো, ঢাকার মানুষ, ব্যাপার স্যাপারই আলাদা। গ্রামে গেলে মানে ভালোবাসার বন্যা বসায় দাও ওরে। আর যদি শহরে আসো, তারপর ওই গ্রামের মানুষগুলোর আর চিনুই না, সব ভুলে যাও। তাদের আপ্যায়ন, তাদের আতিথেয়তা সব ভুলে যাও। এটা অবশ্য তোমার দোষ না, এই রাজধানীতে ঢাকা শহরে যারা থাকে তাদের সকলেরই দোষ। মানে এটা আপনি মাইন্ড করছেন, এটা আমি বুঝতে পারতেছি, কিন্তু আমি ইচ্ছা করে কিন্তু এমন ব্যবহার করিনি শামসু ভাই। আচ্ছা, বাদ দাও এসব কথা। শোনো, এই রাজারা বল, তুমি বিবাহ করতেছো, কবে বিবাহ করবা? শামসু ভাই, রাজাকে বিয়ে করবো কিভাবে? ও তো এখনো স্বাভাবিকই হয় নাই। একটা অস্বাভাবিক মানুষকে কি একটা সুস্থ মানুষ বিয়ে করতে পারে বলেন? পারে পারে, অনেকেই পারে। যারা মানুষের জন্য জীবন উৎসর্গ করতে পারে তারা তো পারবোই। যাদের চাওয়া পাওয়া নাই, ভালোবাসাটাই বড়, তারা অবশ্যই পারবো। তাহলে তুমি এক কাজ করো, রাজার জন্য তুমি স্যাক্রিফাইস করো, ভালোবাসাটা স্যাক্রিফাইস করো। দেখেন, আমি চেষ্টা করতেছি রাজাকে ভালো করতে। এখন যদিও ভালো হয়ে যায় তাহলে তো আমার কোনো আপত্তিই থাকবে না। তার মানে হলো তুমি পাগল অবস্থায় রাজাকে বিবাহ করতেছো না। হ্যাঁ, আমি যা বোঝার বুঝছি। রাজার প্রতি তোমার আসলে প্রকৃত ভালোবাসাটা ছিল না, একটা ঝামেলা ছিল। মনে হয় যে কোনো স্বার্থের জন্য তুমি ভালোবাসছিলা। এখন তোমার মনে হইতেছে তার কাছ থেকে তোমার স্বার্থ উদ্ধার হবে না। এখন কিন্তু তুমি উল্টাপাল্টা কথা বলতেছো, পল্টি লইতেছো। শামসু ভাই, আমি না রাজার ব্যাপারে আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আপনার নিজের যদি কোনো কথা থাকে আপনি বলতে পারেন। না না, আমার নিজের কোনো কথা নাই, আমার নিজের কোনো কথা নাই। আমি শিউলির কাছ থেকে শুনছিলাম যে রাজা যদি পাগল হয়, পাগল অবস্থায় তুমি তার বিবাহ করবা। এখন তোমার কথা হই না, তো মনে হইতেছে না, মিললো না আর কি, কথাটা মিললো না তোমার কথা আর শিউলির কথা আর কি। শিউলি ভুল বলেছে আপনাকে। আমি কোনো যন্ত্রণা নিতে চাই না, এটাই হচ্ছে শেষ কথা। আর কোনো কথা আছে আপনার? না না, আর কোনো কথা নেই, তোমার উত্তর আমি পাই গেছি। আচ্ছা, এখন রাজারে যদি বিবাহ না করো, তুমি কাকে বিবাহ করো? আমি না জীবনে বিয়ে করবো না। বিয়ের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। আমি যে বিয়ে করবো না, এটা আপনার বিশ্বাস হচ্ছে? না 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 না, এইসব কথা কেউ না, বিবাহ করবা না, এগুলো আমার বিশ্বাস হয় না। শোনো, আমি কিন্তু খবর পাইছি, আমি শুনছি তুমি অন্য কারে বিবাহ করবা। আচ্ছা শামসু ভাই, এইসব ভুয়া খবর আপনি কোথায় পান আমাকে একটু বলেন তো। আপনি একটা সম্মানী মানুষ, এসব ভুয়া খবর নিয়ে আপনি কেন মাথা ঘামাচ্ছেন? আচ্ছা যাক, আমি বাড়িতে যাইতেছি, আমার বাড়িতে। তোমার সাথে দেখা হইল না, ঢাকায় আসলাম। যদি গ্রামে যাও, দেখা করো আমার সাথে। আপনার সাথে ঢাকাতে আমার দেখা করা উচিত ছিল, কিন্তু ব্যস্ততার কারণে দেখা করতে পারলাম না। সরি। না না, সরি বলার কিছু নাই। সরি, ভালো থেকো, রাখলাম তাহলে। হ্যাঁ, আপনিও ভালো থাকেন, বাই। আচ্ছা, ঠিক আছে। এই সমস্ত উল্টাপাল্টা আজেরা খবর কই পায় এরা? রে মানুষ, মানুষের পরিবর্তন যে কখন হয় বোঝা খুব মুশকিল। আমি যদি এখান থেকে পড়ে এখন মরতে পারতাম, আমি সারা জীবনের লেগে বাইচে যেতাম। আপনি জেল খাটছেন কোনোদিন? আপনি যদি জেল খাটতেন তাহলে বুঝতে পারতেন জেল খাটার জ্বালাটা কি। ওইটা আমি বুঝতেছি। আপনি যে এখান থেকে পড়ে মরতে চাচ্ছেন, এখান থেকে পড়ে মরলে এটাকে কি বলে জানেন? এটাকে বলে আত্মহত্যা। আত্মহত্যা মানে মহাপাপ। খালু, আপনি একটু চুপ যান, কথা একটু কম যান, একটু অফ যান। এই, আপনি যে আত্মহত্যার কথা বলতেছেন, আত্মহত্যা কি মানুষ আনন্দে করে? আত্মহত্যা করে মানুষ দুঃখে। আপনি আমার বেশি জ্ঞান দিতে আইবেন না, বুঝছেন? আরে ভাই, আমি আপনাকে কোনো জ্ঞান দিতে চাই না, তো বুঝতেছেন না আমার কথা। চলেন, আপনাকে আমি নামাই দিয়ে আসি। আর শুনেন, আর কোনোদিন এভাবে একা ছাদে আসবেন না। শোনেন, আমি জেল থেকে পালানোর চেষ্টা করবই। জেল থেকে আমাকে পালাইতেই হবে। আপনি কোনো ধরনের বাধা দেওয়ার চেষ্টা করবেন না খালু। আমি জেলের তালা ভাঙবো, নিজেকে মুক্ত করব। আমার এই প্রতিবাদ চলতেই থাকবে। আমি আমার প্রতিবাদ থেকে এক মুহূর্ত আমার সংগ্রাম বৃথা যেতে দেব না, দেব না, দেব না। ভাই, আপনি একটা ভালো মানুষ, পাগলামি একটা সীমা আছে। আপনি এখান থেকে বেরোবার চেষ্টা করেন প্লিজ।
আপনি কইতেছেন আমি ভালো মানুষ? আমি বলতেছি আপনি ভালো মানুষ, আমি বিশ্বাস করি আপনি ভালো মানুষ। তাহলে 3 বার কোন আমি ভালো মানুষ? আপনি ভালো মানুষ, আপনি ভালো মানুষ, আপনি ভালো মানুষ। এবার হয়েছে? থ্যাংক ইউ। এবার চলেন যাই। ও আবার কি হইলো? যাওয়ার আগে একটা নাচ দেখাই যাই। হ্যাঁ ধুম তারে নারে 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 ধুম তারে নারে 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 ধুম তা না না রে না ও দানি 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 ও দানি দানি রে ও দানি ও দানি দানি ও দানি দানি রে ধুম তারে নারে 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 ধুম তারে নারে 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 ধুম তা না না রে না